নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, হজের সময় যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে, দাওয়াত যদি দেয়, দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার, সতর্ক করার দরকার, তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে। এই জন্য তারা চিন্তা করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায় দিল। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে। ভলিউম বাড়ানো যাবে ভাই, ভলিউম? আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি, খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলে। আওয়াজটা ছড়ায় দেন, আওয়াজটা ভাষায় দেন, বুঝলেন না? অনেক কষ্ট হচ্ছে, শক্তি লাগতেছে, এত ভিডিও কথা তো আমি বলতে পারি না, বলা এটাই বিষয় ছড়ায়। মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারে এক এক গ্রুপকে দাঁড় করায় দিচ্ছে। এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল মানুষেরা, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তার ধারের কাছেও তোমরা যাবা না। আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর এক দল, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার ধারের কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করাইয়া দিয়েছে, যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো, যারাই আসে সতর্ক করে দেয়, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার ধারের কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন জাদুকর। যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ। দেখুক আর না দেখুক, নাম তো জানতে পারছে নাকি? নাম জানতে পারছে। মানুষের অভ্যাস হলো, মানুষকে যে বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয়। যখন মানুষেরা একত্রিত হলো, চিন্তা করে মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয়, নাইলে সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি? এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো, আর মানুষেরা খুঁজতেছে কোথায় মুহাম্মাদকে পাওয়া যায়। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ গেছে কবিতা শোনার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য, কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে। বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী পাগল? আমার আপনার নবী কি কবি? আমার আপনার নবী কি গণক? কিছুই না। আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই। তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল, আছে, সেটা হলো কোরআন। নবীজির কাছে যেই যাইতো, নবীজি তাকে কোরআন শোনায় দিতেন। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। ১৫০০ বছর পরেও ওই কোরআনুল কারীম যদি কোনো কারি সুললিত কণ্ঠে তিলাওয়াত করে, একটা মানুষ যত মূর্খ হোক না কেন, কোরআন বুঝুক আর না বুঝুক, কোরআন পড়তে পারুক আর না পারুক, কিন্তু ওই কোরআনুল কারীমের তিলাওয়াত, সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষ শুনে, তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল কারীমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে কারি সাহেবের তিলাওয়াতে মুগ্ধ হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে, আল্লাহু আকবার। বলে না এরকম? কারি সাহেবরা যখন তিলাওয়াত করে টান দেয়,
1500 বছর পরে একজন সাধারণ কারীর কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে, এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআনুল কারীম করতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে যার কাছে স্বয়ং কোরআন নাজিল হয়েছে, বলেন তো তিনি যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত, ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ না, তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝতো যে এটা কত উচ্চাঙ্গের। ওই মানুষগুলো যখন নবীজির জবানের তিলাওয়াত শুনত, দেখা যাইতো গেছে জাদু দেখার জন্য, কবিতা শোনার জন্য, কিন্তু কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা আমার আপনার নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য 4টি শব্দ বেশি ব্যবহার করত। তবে এই 4টি বিষয়ে কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না। এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী। কিন্তু আফসোসের ব্যাপার, 1500 বছর পরে ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে, এই পৃথিবীতে বসবাস করে। ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু কাফেররা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও অনেক ইসলাম বিদ্বেষী আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা। নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উম্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে নাকি? কমবে না। সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন। এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন, যত ভালো মানুষ হোক না কেন, ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে, ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে। সবচেয়ে ভালো মানুষটাও যদি করে, ওই মানুষটাকে যারা বিশ্বাস করে, ভালোবাসে, ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কমপক্ষে 2টা ভাগ হয়ে যাবে। একদল বলবে না, ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না। আর একদল বলবে নারে মিয়া কিছু রটে কিছু বটে, তার মানে কিছু না হলে কি কিছু হয় নাকি, কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে, ঠিক কিনা? যাদের অন্তরে এই সংশয় আসবে, বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে? জোরে বলেন না, কমবে না থাকবে আগের অবস্থায়? নিঃসন্দেহে কমে যাবে। কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা, এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়, এই পৃথিবীর যত মুসলমান আছে, নবীর যত উম্মত আছে, ইমানদার, বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা, মহাব্বত একটু কি কমবে নাকি? বরং কমবে তো নাই। বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই ব্যক্তি নবীর সুন্নাতের অনুসরণ করে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কিন্তু ঈমান তার হৃদয়ে কিছু হলেও আছে, ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে যেই জালেম এই কর্ম করবে, তাকে যদি সামনে পায় পাড়িয়ে ধরে তার জিহ্বাটাকে ছিঁড়ে ফেলবে। নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না। এখন প্রশ্ন হলো, সম্মান যদি না কমে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার কি? এখানেই প্রশ্ন। বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকবো? কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয়, আমি আপনি বসে থাকবো? কেউ যদি আমার আপনার প্রিয়জনের বিরুদ্ধে অপবাদ দেয়, বসে থাকবো? আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করার। ঈমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকি না, সেখানে
যেই মহব্বতের সাথে ঈমানের সম্পর্ক, ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ঈমান যার মধ্যে আছে, আল্লাহর কসম, সে বসে থাকতে পারে না। তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না, কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই। কারণ ঈমানের দাবি, নবীর বিরুদ্ধাচরণ যে করবে, নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা, এটা ঈমানি দাবি। ঠিক কিনা বলে? আফসোস লাগে, নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস অনেক মুসলমানের ঘরের সন্তানেরা করে। কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে। সবগুলো বিষয় তো এক মজলিসে একসাথে বলা সম্ভব নয়। দুই একটা বলে আপনাদের খেদমতে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার, নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো 25 বছরের মুহাম্মদ 40 বছরের খাদিজাকে বিবাহ করছে। এটা বিবাহ করছে সম্পদের লোভে, তিনি সম্পদ লোভী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস কি বলে? ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বিবাহের প্রস্তাবও দেন নাই, প্রস্তাব আসছে খাদিজার পক্ষ থেকে। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুইজনের সাথে বিবাহ হয়েছিল। দুই স্বামী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করব না। নিজের কিছু সম্পদ, পিতার কিছু সম্পদ, স্বামীর কিছু সম্পদ, এগুলো তিনি পেয়েছিলেন। এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগাই দিলেন। তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন, বিদুষী নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময় কাফেররা খাদিজাতুল কুবরার উপাধি দিয়েছিল তাহেরা, পুত পবিত্রা। তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু উনি বিবাহে রাজি হন নাই। তিনি নিয়োগ করেছেন বাকি জীবন এভাবেই কাটিয়ে দিলেন। এক সময় ওনার ব্যবসা বেশ বড় হলো। উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টের পরিচালনা এবার তিনি করবেন। মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে, সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে। এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার, বিশ্বস্ত লোক দরকার। খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে। তখন খাদিজার বয়স 37 বছর, আমার আপনার নবীজির বয়স তখন 22 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাফেলা। ইতিমধ্যে নবীজির চাচা আবু তালেব খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে। আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে, মুহাম্মদ, তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও, আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে, তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে। ওই বছর মক্কায় একটি দুর্ভিক্ষ চলতেছিল। নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না, খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে, তাহলে আমি ভেবে দেখব। কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয়। একজন যদি দায়িত্ব চেয়ে নেয়, মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে নিলাম, এই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন, হুজুর আপনার কাজটা মেটা না, আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন? তার মানে দায়িত্বে ত্রুটি হলে, চেয়ে নেওয়ার কারণে দায়িত্বে ত্রুটি হলে আপনারা আমাকে বেশি কথা বলবেন। যে চেয়ে দায়িত্ব নিবে তাকে বেশি কথা বলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সকলে মিলে যদি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় আর ওই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয় যে আপনি করতে থাকেন, আমরা আপনার সাথে আছি,
এখন যদি ওই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা কিছু বলার আগে আমি জোর গলায় বলবো দায়িত্ব নিতে চাই নাই, দিচ্ছেন কেন? কথা বুঝেন নাই মনে হয়। তাহলে দায়িত্ব দেওয়া আর দায়িত্ব চেয়ে নেওয়া এক নয়। যেমন হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, ওনার ব্যাপারে তাফসীরের মধ্যে আসছে নবুয়ত এবং হিকমত এই দুটো থেকে একটা ওনাকে বেছে নেওয়ার জন্য বলা হয়েছে। উনি নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয়কে বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করেছেন, অথচ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করেছেন? কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা, কোনো সন্দেহ নেই। হযরত লোকমান জবাবে বলেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দিতে চাইতেন তাহলে দুটো থেকে একটা বেছে নেওয়ার জন্য বলতেন না, সরাসরি তিনি আমাকে নবুয়ত দিয়ে দিতেন এবং এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলাই করতেন। কিন্তু আমি যদি নিজের থেকে নবুয়তকে চেয়ে নিতাম, বেছে নিতাম, আর ওই জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যেত তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই জন্য নবী বলেন, চাচা আমি দায়িত্ব চেয়ে নিব না, সে যদি আমাকে প্রস্তাব দেয় আমি ভেবে দেখবো। আবু তালেব চলে